ঈদগাহ নির্মাণ করার জন্য গ্রামবাসীদের মিলিত চাঁদায় কেনা জমি নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে গ্রামের প্রভাবশালী দুই ভাই সহ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। হরিশ্চন্দ্রপুর থানার বসতপুর গ্রামের ঘটনা। জমি প্রতারণার অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দা তথা দুই ভাই আব্দুল সাত্তার ও বিশু মোহাম্মদ সহ কয়েকজনের বিরুদ্ধে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। জানা গিয়েছে বসতপুর গ্রামের বাসিন্দারা কয়েক বছর আগে গ্রামের মধ্যে ঈদগাহ নির্মাণ করার জন্য 41 শতক জায়গা কেনেন। এই জায়গা কিনতে গিয়ে গ্রামবাসীরা নিজেরা চাঁদা তোলেন এবং তাদের পুরনো ঈদগাহের জমিও বিক্রি করে দেন। এরপর জমিটি গ্রামের দুই বাসিন্দা সাত্তার ও বিশুর নামে রেজিস্ট্রি নেওয়া হয়। বছরখানেক আগে ঈদগাহের নামে রেজিস্ট্রি করার জন্য গ্রামবাসীরা 41,000 টাকার চাঁদা তোলে ওই দুই ভাইয়ের হাতে দেওয়া হয়। রেজিস্ট্রি করে দেবেন বলে টালবাহানা করতে থাকেন তারা। কয়েকদিন আগে গ্রামবাসীরা জানতে পারেন ঈদগাহের জায়গাটি দুই ভাই নিজের পাড়ার মসজিদ ও ঈদগাহের নামে করে দিয়েছে। এমনকি গ্রামের কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে ওই দুই ভাই বলে অভিযোগ। এরপর গ্রামের কয়েকজন বাসিন্দা বিক্ষুব্ধ হয়ে গ্রামে ঢোকার মুখে রাস্তার ধারে নিজেদের বাড়ির সামনে খুঁটি পুঁতে দেন। এতে ওই দুই ভাই নিজেদের ট্রাক্টর ফাঁসাতে সমস্যায় পড়েন। এরপরেই গন্ডগোল শুরু হয়। দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিশু মোহাম্মদ। তিনি বলেন, আমরা নিজেদের টাকা দিয়ে জমি কিনেছিলাম। মসজিদ ও ঈদগাহের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। বাকি 41,000 টাকার মৌলবীর পাওনা ছিল, সেই টাকা দিয়ে তাকে পরিশোধ করেছি। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। গ্রামের রাস্তা নিয়ে হলো ব্যাপারটা যে আমাদের যে ঈদগাহের জমি ছিল আগে 7 কাঠা মাটি, সে 7 কাঠা মাটি বিক্রি করে আমরা ও চাঁদা স্বরূপ একটা হিন্দুর জায়গা নিয়েছিলাম, বুঝলেন না? ওই 41 শতক, ওই 41 শতক জায়গাটা মানে এর কে বলে হিন্দুর নামে হবে না বলে, দান হবে না বলে সাত্তার বিশ্বাস করে ওর নামে করে দিয়েছিলাম, বুঝলেন না? তারপরে ওরা আমরা আবার কিবা করে 1,000 টাকা করে চাঁদা দিয়ে মানে ওটা রেজিস্ট্রি করার জন্য মিটিং বসেছিলাম। তারপরে কি যে হলো, ওরা নিজের পাড়ায়, উত্তর পাড়ায় জামে মসজিদের নামে আর ঈদগাহের নামে নিজের দিদি করে দিয়েছে আমাদের দক্ষিণ পাড়া সমস্ত পাড়া। 20 বছর আগে আজকের ঘটনা। এখন কিন্তু রেজিস্ট্রিটা হয়নি। ঈদগাহের জন্য শর্ত রেখেছিলাম।